ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ নবী বলেছিলেন, ও সালাবা, তুমি কি তোমার রাসূলের আদর্শে থাকতে অনাগ্রহী? ঠিক আছে, তুমি যখন বারে বারে বলছো আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহর নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আয় আমার আল্লাহ, আপনি সালাবার মালামালে বরকত দান করুন, আপনি সালাবার সম্পদে আপনি বরকত দিয়ে দেন। ভাই আমার, বাবাজি আমার, নবী বিশ্ব নবীর দোয়া করতে দেরি নয়, আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ভাই আমার, বাবাজি আমার, একটুখানি পিছনের দিকে লক্ষ্য করে দেখুন, পিছনের কথা একটু চিন্তা করে দেখুন। নবী আমার, বিশ্ব নবী, সোনার নবী, মায়ার নবী যখন আপনার মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গেলেন, মদিনা শরীফে চলে যাওয়ার পরেতে আমার নবী, বিশ্ব নবী, তখন বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের কিবলা। কি বাবু, তখন বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা। ভাই আমার, বাবাজি আমার, ওমর মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন, কিন্তু রাসূলের মনটা ভরে না। আমার নবী মনে মনে বড় আশা করতেন, আল্লাহ যদি আমার কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি আপনার ঘরখানায় কাবা যদি আমার কিবলা হতো, আমি রাসূলুল্লাহ আনন্দিত হয়ে যেতাম। আমার রাসূল মনে মনে একটু আশা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি আয়াত অবতীর্ণ করলেন? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার নবী, আমি দেখছি আপনি বারে বারে আসমানের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন, আমার কিবলাটা যদি, আমার কাবাটা যদি কিবলা হতো, ওই বাইতুল মুকাদ্দাসের থেকে যদি কাবাটা যদি কিবলা হতো, আমি রাসূলুল্লাহ বড় আনন্দিত হয়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার হাবিব, আপনি আজ থেকে নয়, এখন থেকে, এই মুহূর্ত থেকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ঘুরিয়ে আমার খানায় কাবার দিকে মুখ করে আপনি নামাজ আদা করে নেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু, দোয়া করেছিলেন হাত তুলে? দোয়া করতে হয়নি। আমার নবী মনে মনে আশা করেছিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবীর মনের খবর কে জানে বাবু? আমার আল্লাহ। আর আমাদের মনের খবর মনে আল্লাহ জানেন না। একটু কথা বলেন, কি বাবু, জানেন? জানে না? আমার ভাই বলছে জানে না। না, প্রত্যেকে মনের খবর আমার আল্লাহ রাখেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাত তবক আসমানের নিচে, জমিনের নিচে যদি একটা পিপিলিকাও যদি চলে, তারও রুজির ব্যবস্থা আমার আল্লাহ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারও পায়ের শব্দ আমার আল্লাহ শুনতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু, তো আমার নবীর মনের আশাটা সঙ্গে সঙ্গে আল্লাহ পূরণ করে কবুল করে বললেন, হুজুর, এই আমার হাবিব, আপনি ওই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরিয়ে ঘুরিয়ে নিয়ে আমার খানায় কাবার দিকে মুখ করুন। সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজি, তো রাসূলের দোয়া কবুল করতে দেরি, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তো সালাবা বলে ওই সাহাবীটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করার পর রাসূল যেই দোয়া করলেন সেই কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন।
আল্লাহ নবী বিশ্ব নবী যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে গেল। কবুল হওয়ার পরেতে ওই সালাবা ইবনে হাতিব বলে সাহাবী, তার মালামালে এবার বরকত হতে লাগলো। শুরু আল্লাহর মহিমা শুরু। ভাই আমার, মামানি আমার, ও আমার মেয়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। ওই সালাবার এবারে পশু, আপনার পশুতে বরকত দিচ্ছেন। তার উটগুলো যা ছিল আস্তে আস্তে দ্বিগুণ হয়ে গেল। আপনার তার ভেড়াগুলো, বকরিগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। এতটা পরিমাণ বৃদ্ধি হয়ে গেল যে আগে মদিনা শরীফে যে জায়গাতে থাকতো সেই জায়গায় আর থাকার জায়গা হয় না। ছোট্ট একটা গোয়াল মতো ছিল, সেখানে আর থাকার জায়গা হয় না। মনে করুন 10টা থেকে হয়ে গেছে 100, বছর ঘুরতে দেয় না। কি বাবু, আল্লাহর বরকত যে জিনিসে আসে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। অনেক সময় ব্যবসায়ী ভাই, যারা চাষি ভাই, হ্যাঁ, যে যা কর্ম করেন, তারা বলে আমি দেখলাম এবারে, হ্যাঁ, ধানটা ভালো হলো না, কিন্তু এতটা যে বিঘে যে মনে করেছিলাম 5 বস্তা হবে, দেখলাম 10 বস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহান। এটাই হলো আল্লাহর বরকত। আপনি ঝাল চাষ করেছেন, সব মরে হয়ে শেষ হয়ে গেল, মাত্র কিছুটা ছিল, তাতে আল্লাহ আপনার এত পয়সা দিল, আপনার 1 বিঘে জমির ঝালে, মানে সব জমিতে যদি ঝাল হতো, যা হতো তার থেকে ওই কিছু গাছে আরো বেশি দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। এটাই হলো আমার আল্লাহর বরকত। ভাই আমার, বাবাজি আমার, একটু বোঝার চেষ্টা করুন। ওই সালাবা ইবনে হাতিব আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রতিদিন এসে আমার রাসূলের সঙ্গে নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তেন আর ওই পশু পালন করতেন। ভাই আমার, বাবাজি আমার, একটু কানটা খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালামালে আর এত বরকত দিতে লাগলো। সেই মদিনা শরীফের মসজিদে নববীর কাছে সেই জায়গাটা তার থাকার আর জায়গা হয় না। আস্তে আস্তে সেখান থেকে মদিনা শরীফ থেকে বহু দূরে চলে গেল। বহু দূরে একটা ফাঁকা উপত্যকায়, ফাঁকা জায়গায় গিয়ে সেখানে বসবাস শুরু করে দিল। ভাই আমার, বাবাজি আমার, সেখান থেকে ওই সালাবা ইবনে হাতিব আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে আসতে পারে না। মাত্র 2 ওয়াক্ত নামাজ শুধু পড়তে আসে। জোহরের নামাজটা পড়তে আসে আর আসরের নামাজটা পড়তে আসে, অর্থাৎ সূর্যের আলোয় যে নামাজটা হয় সেই দুটো নামাজ পড়তে আসে। আর মাগরিব, ইশা, ফজর সে ওই জায়গাতে পড়ে। কিছু বুঝে আসছে বাবু? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন 2 ওয়াক্ত। ভাই আমার, বাবাজি আমার, শুনে নেন, জেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বরকত দান করেন, সে কোথা থেকে কিভাবে আসে সে কিছু বুঝতে পারবে না, বুঝতে পারে না। ভাই আমার, বাবাজি আমার, দেখা যায় আরো কিছুদিনের মধ্যে আল্লাহ তার মালামালে এত বরকত দিল, সেই জায়গায় যেখানে তিনি ছিলেন সেখানেও তার জায়গা আর কুলায় না। সেখান থেকে মদিনা শরীফ থেকে বহু দূরে চলে গেল। বহু দূরে চলে যাবার পরেতে সেখানে একেবারে পুরো মরুভূমিতে ফাঁকা জায়গাতে সে থাকার জায়গা করলো। সেখান থেকে আর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আমার রাসূলের মসজিদে এসে পড়তে পারে না। সম্পদ হচ্ছে কি বাবু, তাই না? টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, আর রাসূলের সঙ্গে সম্পর্কটাও বাড়ছে। কি বাবু, তাই তো নাকি? সম্পর্ক বাড়ছে। ভালো করে বুঝুন, এর নাম হলো সোনা এবং বোঝা। না যদি বোঝেন সব বেকার। সকালে বলবেন, আরে হুজুর কালকে যা ওয়াজ করলো, বলে কি ওয়াজ করলো? বলে বিরাট ওয়াজ করলো। বলে আর কি ওয়াজ করলো? বলে খুব সুন্দর, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর বোঝানোর টেকনিক। বলে আর কি ওয়াজটা করলো বলবি তো? বলে কই, সে তো আর মনে নাই।
কি বাবু এরকম শুনে কোনো লাভ হবে বাবু? এই জন্য বুঝুন, আগে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তেন, এখন আর 1 ওয়াক্ত নামাজ হয় না, শুধু আপনার কি বলে জুমার নামাজটা মসজিদে নববীতে শুধু আদায় করেন। ভাই আমার, বাবাজি আমার, একটু মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন, এখানেই আল্লাহর বরকত শেষ নাই, শেষ নাই। ও আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালামালে আরো বরকত দিতে লাগলেন, আরো বরকত দিতে লাগলেন, আরো এতটা বরকত দিতে লাগলেন, সেই জায়গাতে তার থাকার জায়গা আর কুলায় না, সেখান থেকে আরো বহুদূর চলে গেল, একেবারে যেখানে কোনো মানবতার কিছু নেই, যেখানে কোনো মানুষজন নেই, একেবারে বহু ফাঁকা জায়গায় গিয়ে বিরাট বড় জায়গা এরিয়া নিয়ে সেখানে বসবাস শুরু করে দিল। সেখান থেকে আর মসজিদে নববীতে জুমার নামাজটুকু পড়তে পারে না, জুমার নামাজও আর হয় না। আমার রাসূল এইবারে শুনে, রাসূল যখন এইবারে দেখলেন যে সেই আমার ওই সাহাবীটাকে আর অনেক দিন দেখা হয় না, যেমন মনে করুন আপনার গ্রাম থেকে একটা মানুষ যদি 1 মাস যদি না দেখা হয়, 2 মাস যদি না দেখা হয়, আপনি একজন প্রতিবেশী গ্রামবাসী হিসাবে বলবেন তো সে গেল কোথায় ভাই, কি বাবু, তাই না? তো রাসূল খোঁজ নিলেন অন্যান্য সাহাবীদের কাছ থেকে, যেহেতু রাসূলের খুব কাছের নিকটতম সাহাবী ছিল, যে আমার সে সালাবার খবরটা কি বাবা। ভাই আমার, বাবাজি আমার, অন্যান্য সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সালাবা মদিনার মসজিদে আর আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালামালে এতটা বরকত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করার পরেতে সে আপনার বহুদূর চলে গেছে। আগে শুধু জোহরের নামাজ, আসরের নামাজটা পড়তে আসতো, তারপরে শুধু জুমার নামাজটা পড়তে আসতো, এখন আর মোটি মদিনার মসজিদে আসে না, এখন আর মোটেই আসে না। এই খবর শুনে আমার রাসূলের অন্তরে হৃদয়ে কষ্ট হলো। আল্লাহর নবী বলে ফেললেন ইয়া ওয়াইহাতা সালাবাতা, সালাবার প্রতি আফসোস। যেই আমার রাসূল যখন কারো উপরে আফসোস করে সেটাকে আমার আল্লাহ সহ্য করবেন? কথা বলে, কথা বলে, সহ্য করবেন না। যেই বললেন ইয়া ওয়াইহাতা সালাবাতা, সালাবার প্রতি আফসোস যেই করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকারুন লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি তাদের থেকে সাদকা গ্রহণ করুন। তার পূর্বে সাদকা নেওয়ার কোনো বিধান ছিল না, বিধান ছিল না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব, আপনি তাদের থেকে সাদকা গ্রহণ করুন, যার বিনিময়ে তাদের সমস্ত মালগুলোকে আল্লাহ পবিত্র করে দেবেন। আর তাদের জন্য দোয়া করুন যে আপনার দোয়াটা তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকা নেন, ওই সাদকার বিনিময়ে তাদের মালটা পবিত্র হয়ে যাবে। আর তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়াটা তাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বাবু, আমরাই বলি না যাকাত দিতে হয়, যাকাত আপনার কতটা করে দিতে হয় বাবু? যাকাতের পরিমাণ কেমন দিতে হয়? হ্যাঁ, শতকরা 2.5 টাকা, 2.5%, তাই না? 1025 টাকা। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমাদেরকে মাল দিয়েছি, তোমাদেরকে সম্পদ দিয়েছি। আমি কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করি। সেই জন্য যাকে
যাকে সম্পদ দিয়েছি সে অহংকার করো না, হিংসা করো না, হিংসা করো না। আর যাকে আমি দিইনি তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি কাউকে দিয়ে পরীক্ষা করি, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের যাদের সাহেবে নিসাব করেছেন, যাকাতের অর্থ দিয়েছেন, আমরা যদি আমাদের সেই পরিমাণ হিসাব করে আল্লাহর রাস্তায় যদি যাকাত দিয়ে দিই, আপনার 1000 টাকার মধ্যে যদি 25 টাকা যদি হিসাব করে যাকাত যদি দিয়ে দিই, বাকি আমাদের সমস্ত টাকাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সমস্ত টাকাগুলোর জিম্মেদার হয়ে যাবে। যাকাত দেবেন বাবু, একটু কথা বলে নিয়ত করে নেন। এই তো রমজানুল মুবারক আসছে, অনেকে দেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকে দেন, কিন্তু ওই জাহের করে দিলে হবে না, একেবারে অঙ্ক কষে বেশি দিতে হবে না। আপনাকে যতটা দেবার প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। তো যাই হোক, হ্যাঁ আল্লাহ পাক, আমি যেটা বলছিলাম আস্তে আস্তে আবার সময় শেষ হয়ে যাবে, হ্যাঁ বলা হবে না। প্যারে হাজিরিনে মজলিস, সেই জন্য বলি যে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে বলে দিলেন, হাবিব আপনি তাদের থেকে সাদকা নিয়ে তাদের মালটাকে পবিত্র করে দেন। তো আল্লাহ পাক বরকত দিলেন। সালাবা ইবনে হাতিবের মালে বিরাট বরকত হয়ে গেল, আল্লাহ দিলেন। এবার শুরু কি? পরীক্ষা। আল্লাহ যে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হ্যাঁ এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্র থেকে একজন আর সুলাইম গোত্র থেকে একজন, দুজনকে প্রতিনিধি করে ওই সমস্ত মানুষের কাছে সাদকা আদায়ের জন্য পাঠিয়ে দিলেন। জুহাইনা গোত্র থেকে একজন আর সুলাইম গোত্র, মানে দুটো সম্প্রদায়, দুটো গোত্র থেকে দুজনকে লিডার করে আমার রাসূল পাঠিয়ে দিলেন সাদকার আদায়ের জন্য। ভাই আমার, বাবাজি আমার, ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ও আমার মায়েরা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ভাই আমার, বাবাজি আমার, ওই দুইজন মানুষ চলে গেল সাদকা আদায়ের জন্য। সমস্ত মানুষদের কাছ থেকে আদায় করলেন, ঘুরে 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 ওই সালাবা ইবনে হাতিবের কাছে গিয়ে বললেন, ও ভাই সালাবা, এই দেখো আল্লাহর রাসূল তোমার জন্য আফসোস করেছে, তোমার জন্য আফসোস করেছেন, তার জন্য আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন। ও সালাবা, রাসূল লিখিত ফরমান দিয়ে পাঠিয়েছেন, দেখো দেখো, এবং তোমার কাছ থেকে সাদকা আদায়ের জন্য হুকুম দিয়েছে। ও আমার ভাইরা, ওই সালাবা নামক সাহাবীটা আল্লাহ নবীর লিখিত ফরমানটা পড়ে তিনি বললেন, বাবার যাও যাও, ভাইরা যাও যাও, এখন আমি কিছু দিতে পারবো না, দিতে পারবো না, তোমরা ফেরার পথে আমার কাছে এসো, আমি চিন্তা ভাবনা করি। যেমন আমাদেরও ঘটে, কি বাবু তাই না? কালেকশন করার জন্য বাড়ি বাড়ি সব ছেলেরা গেছে, বলে কে তোদের জলসা দিতে বলেছে বাবা? আছে না? নাই? আছে না? কি দরকার আছে এত জলসা দেবার? ভাই আমার, বাবাজি আমার, অনেকে বলে পয়সা যখন নাই কি দরকার ছিল জলসা দেবার, পয়সা যখন নাই কি দরকার ছিল মসজিদে এসি লাগানোর, পয়সা যখন নাই কি দরকার ছিল মসজিদে টাইলস লাগানোর। আছে না? নাই? অনেকে আছে। কি বাবু, আজ থেকে নিয়ত করে নেন, যদি কেউ আপনার কাছে কিছু সাহায্যের জন্য যদি চায়, আপনি দিতে পারেন আলহামদুলিল্লাহ, না যদি দিতে পারেন কাউকে কষ্ট দেবেন না। কি বাবু, ভিক্ষুকরা আসে, অনেক সময় ফকির আসে, ফিরিয়ে দেন। আমার আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, আমার রাসূল বলছেন যে আম্মাজান আয়েশার হাতে যখন, তার কাছে যখন কেউ হাত পাতত, তিনি না গুনে আল্লাহর রাস্তায় দান করে দিতেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক কথা, কটা কথা বলবো বাবু। রাসূল একদিন যুদ্ধের জন্য কালেকশন করছেন, কিছু আদায় করছেন।
তো বললেন কে আছো বাবা ইসলামের জন্য দেবে? হযরত উসমান দাঁড়িয়ে গেল, হুজুর আমি 100 উট দেব। জোরে বলুন সুবহান। কি বাবু একজন আমরা তো কালেকশন করি, আজকে হয়তো হবে কি হবে নাকি বাবু লাস্টে? সে যাই হোক সব হয় বিভিন্ন জায়গায়, মাদ্রাসার জন্য মসজিদের জন্য জলসার জন্য কালেকশন হয়। তো একজন দিয়ে দিলে কি কালেকশন বন্ধ হয়ে যায় বাবু? হয় না। আবার রাসূল আবার বলেন কে আছো বাবা? হযরতে ওসমান আবার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি 100 উট আবার দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন বাবা আর কে আছো? ভাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি 100 ঘোড়া যুদ্ধের জন্য দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী আবার বললেন বাবা কে আছো গো আল্লাহর জন্য দেবে। হযরতে উসমান গনি আবার বললেন 100 ঘোড়া। এইভাবে 6 বার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য আমার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটুখানি অপেক্ষা করুন, আমার দান করা এখনো শেষ হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন আমার দান করা এখনো শেষ হয় নাই। হুজুর উসমান গনি হুজুর বাড়িতে ছুটলেন, বাড়িতে ছুটে গিয়ে বিবিকে বলছেন ও বিবি যা সোনা গয়না যা কিছু আছে সব বার করে দাও, বার করে দাও, সব বার করে দাও। আপনারা জানেন হযরতে উসমান গনি একজন বিরাট বড় ব্যবসায়ী ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। বিবি বললেন ও জাহাপনার স্বামী আজকে কি কোনো বড় খরিদ্দার পেয়েছেন নাকি? আপনি সব সোনা গয়না গুলো চাচ্ছেন? বলে হ্যাঁ 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 আমি সব একটা বড় খরিদ্দার পেয়েছি গো বিবি। আমি এই সোনা গয়না গুলো সব দান করে দিয়ে আল্লাহর জান্নাতকে কিনে নেব, আল্লাহর জান্নাতকে কিনে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ক টাকা দান করি? দান যা করি তার থেকে খোঁটা দেই বেশি। কি বাবু তাই না? সেই জন্য দান করবেন, দানে কখনো সম্পদ কমে না, আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক এসব এই লাইনে গেলে আবার অনেক কথা এসে যাবে। তো আমি যে লাইনে ওয়াজ করছিলাম, যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, যে ওই সালাবা ইবনে হাতিবের তিনি বললেন যে তোমরা যাও, এখন ফিরে যাও, ঘুরে আসার সময় আমার কাছে এসো। কি বাবু মনে পড়েছে? ভাই আমার বাবাজি আমার ওই দুইজন ব্যক্তি সুলাইম গোত্রের একজন এবং জোহাইনা গোত্রের একজন, দুইজন মানুষ ঘুরে 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 আবার এসে বললেন ভাই সালাবা আল্লাহর নবী পাঠিয়েছেন, আল্লাহর নবী পাঠিয়েছেন, কি দেবে ভাই দিয়ে দাও। ভাই আমার বাবাজি আমার সালাবা ইবনে হাতিব বলেছিল ভাইরা তোমরা ফিরে যাও, ফিরে যাও, আজকে কিছু দিতে পারবো না, দিতে পারবো না, তোমরা চলে যাও, চলে যাও, আমি চিন্তা ভাবনা করে পাঠিয়ে দেব। কিছু দিলেন না, ঘুরে চলে গেল। ভাই আমার বাবাজি আমার ঘুরে 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 যখন রাসূলের দরবারে, আমি সংক্ষেপে বলে, দুইজন সাহাবী যখন রাসূলের দরবারে চলে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন সালাম দিয়ে, তাদের ভালো মন্দ খবর জিজ্ঞাসা করে বলেছিলেন ও বলো বলো কি খবর বাবা, কি খবর বাবা, কারা কারা দিয়েছে, কারা কারা দেয়নি? কারণ এটা চলছিল একটা জ্বলন্ত পরীক্ষা। কি বাবু এটা কি চলছিল? জ্বলন্ত পরীক্ষা চলছিল। অনেক কথা আছে, আল্লাহ চাইলে বলবো ভাই আমার বাবাজি আমার। ওই দুইজন সাহাবী আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সব ঘটনা তিনি খুলে বলেন। বলার পরে আমার নবী বিশ্ব নবী আবার বললেন ইয়া ওয়াইহাতা সালাবাতা, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস, তিনবার আফসোস করলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ
পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। আবার একটা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আমার নবী যখন আফসোস করছেন সালাবার প্রতি, সঙ্গে সঙ্গে আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি অসন্তুষ্ট হবেন না, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ বলেছিলেন হে আমার হাবিব, তাদের মধ্যে থেকে কিছু মানুষ এমন ছিল যারা আপনার সঙ্গে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদেরকে কিছু দেন তারা প্রত্যেকের হক আদায় করে দেবে। কি বাবু মনে পড়ছে? হ্যাঁ, রাসূলের দরবারে কি বলেছিলেন যে হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ যদি আমাকে দেন আমি প্রত্যেকের হক আদায় করব। বলেছিলেন না বাবা? প্রথমে বলেছিলাম। হ্যাঁ, আল্লাহ এটাই আমার নবীকে বললেন যে আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তারা তিনি বলেছিলেন যে আল্লাহ যদি লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহর রহমত, আল্লাহর করুণা যদি আসে তাহলে কি করবেন? সকলের হক আদায় করবেন এবং সদকা করবেন আর সৎ মানুষদের সঙ্গ লাভ করবেন। কিন্তু তাদের যখন আল্লাহ দান করলেন, বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, তারা বাখিলু বিহি মানে তারা তার উপরে বখিলাতা শুরু করে দিল আর তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আমার ভাই, খুব খুব কঠিন কথা আজকে আমাদের সমাজে অনেক আছে। আগে জন খাটতো, অনেকের দোকানে মাইনে খাটতো। কি বাবু, যারা এরকম আছেন কিছু মনে করবেন না, আমি বোঝানোর জন্য বলছি। অনেকের অবস্থা আগে খারাপ ছিল, আজকে আল্লাহ তাদের অনেক দিয়েছে। এরকম সমাজে নেই বাবু? আবার অনেকের অনেক ছিল, আজকে সব শেষ হয়ে গেছে, এরকমও আছে। তো যাদের অবস্থা খারাপ ছিল, যারা আগে ছোটখাটো ব্যবসা করে খেত, জন খেটে খেত, লোকের বাড়ি কাজ করে খেত, আল্লাহ তাদের আজকে অনেক দিয়েছে বলে তারা যেন হিংসা করবেন না, অহংকার করবে না, আর আল্লাহ নাশুকরি যেন খবরদার করবেন না। এটা আপনাদের আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলে যাচ্ছি। যদি করেন তাহলে আপনার জন্য কঠিন পরিণতি কিন্তু অপেক্ষা করছে। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত পাকটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলের দরবারে একজন সাহাবী ছিল যে কিনা সালাবার সঙ্গে খুব নিকট আত্মীয় ছিল। সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, সালাবার কাছে গিয়ে বলেন, ও ভাই সালাবা, তুমি কি সর্বনাশ করে ফেলেছো ভাই, তুমি কি সর্বনাশ করে ফেলেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য রাসূলের উপরে আয়াত অবতীর্ণ করেছেন, তোমার ব্যবহারে আমার নবী কষ্ট পেয়েছেন, তাই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে তোমার জন্য, তোমার পরিপ্রেক্ষিতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। এই অবস্থা শুনে সালাবার এবারে হুঁশ ফিরেছে, এবারে জ্ঞান ফিরেছে। তাই তো আমি সর্বনাশ করে ফেলেছি, আমি সর্বনাশ করে ফেলেছি। এইবারে জ্ঞান ফিরেছে, ছুট রাসূলের দরবারে দৌড়ে দৌড়ে চলে আসলেন। রাসূলের দরবারে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর বেয়াদবি করে ফেলেছি, হুজুর আমাকে maaf করে দেন, maaf করে দেন, হুজুর আমাকে maaf করে দেন, maaf করে দেন। আর আমার যা আছে, আপনার যা ইচ্ছা আপনি সব কিছু নিয়ে নেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার
আবি সালাবা না 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 আর সেটা হতে পারে না আর হতে পারে না তুমি পরীক্ষায় ফেল করেছো বাবা তুমি পরীক্ষায় ফেল করেছো আমি তোমাকে বলেছিলাম না বাবা তুমি সহ্য করতে পারবে না তুমি কি তোমার রাসূলের আদর্শে থাকতে কি তুমি চাও না কি বাবু বলেছিলাম আল্লাহর নবী বলছেন আর হবে না আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমি পারবো না ভাই আমার বাবাজি আমার সালাবা এবারে মাটিতে মাথা ঠুকতে ঠুকতে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসলেন আমার রাসূলের ওয়াফাতের পরেতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর যখন খলিফা হলেন ইসলামের প্রথম খলিফা সালাবা আবার ছুটে গেলেন ও ভাই আবু বকর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার সাদকাটা আপনি গ্রহণ করুন আবু বকর হুজুর বললেন না না যেটা রাসূল নেননি আমি পারবো না তারপরে দ্বিতীয় খলিফা বাবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আবার চলে আসলেন বলেছিলেন ও ভাই সালাবা না 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 আমি পারবো না যেটা আল্লাহর নবী নেননি হযরতে আবু বকর প্রথম খলিফা তিনি নেননি আমি ওমরও নিতে পারবো না উসমান গনি তৃতীয় খলিফার শাসন আমলে তিনি ইন্তেকাল করে গেলেন কি বাবু তাহলে কি আমাদের শিক্ষা আমাদের শিক্ষাটা বাবু কি হলো ভালো করে বুঝো আগে রাসূলের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ মসজিদুন নববীতে আদায় করতে কি বাবু তাই না আর 2 ওয়াক্ত থেকে জুমার নামাজ থেকে পুরোপুরি শেষ কিসের জন্য পয়সার জন্য টাকার জন্য অর্থের জন্য সম্পদের জন্য এখানে একটা কথা বলি বাবু বোঝার বিষয় আছে কারো মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে হুজুর একটা সাহাবীকে নিয়ে এই রকম কথা বলছেন না আস্তাগফিরুল্লাহ আল্লাহর নবী বলেছেন একটা সাহাবীর মর্যাদা হলো আমার আসমানের নক্ষত্র সমতুল্য জোরে বলুন সুবহানাল্লাহ সে কথা নয় কিন্তু রাসূলের এই সমস্ত ঘটনাগুলো এই সমস্ত মানে অবস্থাগুলো এই পরিপ্রেক্ষিতগুলো উম্মতের জন্য আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যাতে করে আমাদের মধ্যে এই শিক্ষা গ্রহণ করে আমরা যেন এরকম যেন না হয়ে যায় কি বাবু কথা ঠিক কিনা ভাই আমার বাবাজি আমার ও আমার আল্লাহ ওয়ালা ভাইরা একটু বোঝার চেষ্টা করুন নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ও আমার উম্মতি মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ ও আমার উম্মতি তোমরা শুনে নাও জেনে নাও দুনিয়ার মধ্যে যে জায়গাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আলাপ আলোচনা হয় আল্লাহর কোরআনের কথা আলাপ আলোচনা হয় যে জায়গায় আল্লাহর কথা আল্লাহর জিকির হয় রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান ভাই আমার বাবাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ও আমার বান্দা বান্দি তোমাদের সম্পদের কারণে আর সন্তান সন্ততির কারণে যেন তোমরা আমার শরণ থেকে গাফিল হয়ে যেও না ওয়া মাইয়া ফাআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন আর যারা এটা করবে অর্থাৎ সন্তানের কারণে টাকা পয়সার কারণে আল্লাহর শরণ থেকে যারা গাফিল হয়ে যাবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে একটি হাদিস শরীফ আমরা শুনলে বুঝতে পারবো ইনশাআল্লাহ হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সালাবা ইবনে হাতিব বলে একজনের নাম কি নাম বললাম বাবা সালাবা ইবনে হাতিব বলে আল্লাহর রাসূলের খুব নিকটতম সাহাবী তিনি মোটামুটি সচ্ছল ছিলেন ব্যবসা বাণিজ্য করতেন তার পশু পাখি ছিল আমরা পশু পালন করতেন উট ভেড়া বকরি ইত্যাদি
তো মোটামুটি চলতো, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। তিনি আমার রাসূলের দরবারে একদিন গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমার জন্য একটু দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন মালদার হতে পারি। কিসের দোয়া বাবু? মালদার হতে পারি, আমি যেন ধনী হতে পারি আমার রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যেন মালদার বানিয়ে দেয়, আমাকে যেন আরো ধনী বানিয়ে দেয়। আল্লাহ নবী, বিশ্ব নবী, সোনার নবী, মায়ার নবী ওই সালাবাকে বলেছিল, ও সালাবা, তুমি কি তোমার রাসূলের আদর্শে থাকতে অনাগ্রহী? তুমি কি রাসূলের আদর্শে থাকতে চাও না? তোমার এত কিছু আছে, তারপরেও তুমি কেন ধনী হওয়ার জন্য, মালদার হওয়ার জন্য কেন দোয়া চাইছো? তুমি কি রাসূলের আদর্শ তুমি পছন্দ করো না?